আমরা একটু গোপালগঞ্জে যাব, কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি যে পরিস্থিতি। দর্শক, এর আগেও আপনারা জানেন গোপালগঞ্জে পুলিশের গাড়িতেও আজ হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আর এতে তখন 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ আমরা কিছুক্ষণ আগে যেমনটি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন যে এখানে যে এনসিপির সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আবার হামলা করা হয়েছে এবং আপনারা সরাসরি সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন। সেই হামলার যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যেমনটি দেখছি এবং সমাবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, আমরা চেষ্টা করব তুহিনের মাধ্যমে জানাতে। তুহিন, শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টির ভিতরেও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় স্টেজের উল্টো দিক থেকে, অর্থাৎ এই যে খালপাড়ের উপরে বৃষ্টির ওই প্রান্ত থেকে ছাত্রলীগের মিছিল স্লোগান দিতে দিতে একদল এসে পুরো সমাবেশে হামলা করেছে এবং সেই সমাবেশে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং এপিবিএনের কিছু সদস্য সেখানে সমাবেশের নিরাপত্তায় যারা ছিল তারাও তাদের হামলার কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি, তারা কোনো রকম তাদের ঠেকানোর চেষ্টাও করেনি। তাদেরকেও আমরা দেখেছি তারা ভয়ে সেখান থেকে চলে গেছে। আমরা দেখেছি যে এখানে হামলার সময় তারা প্রতিরোধের চেষ্টা করেছিল। কি এখানে আমরা যখন শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আপনি জানলেন কেন? আমাকে জানলেন কেন? আমিও তো সাংবাদিক। বৃষ্টি, আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় শখানেক কর্মী তারা স্লোগান দিয়ে এসে এই ব্রিজ পার হয়ে, নদীর এই অংশ অর্থাৎ ব্রিজ পার হয়ে এনসিপির সমাবেশে হামলা করেছে এবং সেখানে আমরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয়, এখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে লক্ষ্য করার মতো বিষয় যে সমাবেশের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা ছিল তারা সেখানে কোন রকম প্রতিরোধের চেষ্টাই করেনি। তুহিন, আপনি সেখানে থাকুন এবং আপনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন। সেখানে বিশৃঙ্খলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখছিলাম। এখানে বেশ কিছু মানুষ জমায়েত হয়েছে, খুব সম্ভবত এখানে পুলিশ সদস্যের পক্ষ থেকে কোনো ব্রিফিং করাও হতে পারে, কিংবা আমরা জানার চেষ্টা করব সেখানে কি পরিস্থিতি চলছে। দর্শক, এনসিপির যেই পথসভা সেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে আক্রমণ করা হয় এবং সেই সমাবেশে হামলা করা হয়, যেমনটি আমরা শুনছিলাম। এনসিপির একজন কর্মীও সেটি বলছিল। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, তিনি আমাদেরকে সেখানকার বিস্তারিত যেই অবস্থা সেটি জানাবার চেষ্টা করবে। তবে ইতোমধ্যে আমরা দেখছি সেখানে একরকম জটলা তৈরি হয়েছে, পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খলা। তুহিন, বলুন আপনি। আমরা সেই দৃশ্যটি দেখেছি এবং তারা এসে একদম বলা যায় যে খালি হাতে এসে হামলা উপস্থিত যে সমাবেশের যে চেয়ারগুলো পিছনে ছিল সেই চেয়ারগুলো তারা ভাঙচুর করেছে।
প্রায় 10 মিনিটের মধ্যে হামলার ঘটনা ঘটেছে এবং হামলা করে তারা সমাবেশে যে স্টেজের ডায়াস ছিল, স্টেজের ডায়াস ভাঙচুর করেছে, ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছে এবং প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করেছে, সাথে সাথে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তো হঠাৎ করে এই হামলায় বৃষ্টির ভিতরে যারা জুবুথুবু অবস্থায় স্টেজে অবস্থান নিয়েছিল স্থানীয় নেতৃবৃন্দ এবং এনসিপির কর্মী সমর্থকরা, তারা স্টেজ থেকে মুহূর্তের এই হামলায় হতচকিত হয়ে তারা স্টেজ ছেড়ে পার্শ্বে অবস্থান নেয়, সেখানেও তারা হামলার শিকার হয়েছে এবং তাদের হামলার শিকার পরপরই তারা পাল্টা প্রতিরোধ করার পর ছাত্রলীগের সেই মিছিলটি আবারও যেদিক থেকে এসেছিল ঠিক সেদিক থেকেই আবার তারা চলে গিয়েছে। তখন এনসিপি নেতৃবৃন্দ আবার তাদের সমাবেশ স্থল নিজেদের দখলে নিয়েছেন, কিন্তু তাদের ক্ষোভ অভিযোগ এখন সব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তারা প্রতিবাদ করে বলেছে যে পুলিশ যদি সামান্যতম প্রতিরোধের চেষ্টা করত তাহলে এই সমাবেশে হামলার ঘটনা ঘটতো না বা সাহস পেত না। তবে তারা পুলিশ সদস্যরাও দল না, আপনারা কি দেখেন কারা হামলা করেছে? স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটে সন্ত্রাস দেখা তারা ইচান এভরিওয়ান সব পলাইলো। তাহলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আপনারাও তো ছিলেন, আপনারাও তো কোনো রকম ঠেকানোর চেষ্টা করেননি। এখন আমি বলি, আগ থেকেই কিন্তু বারবার এলার্ট করা হচ্ছে যে গোপালগঞ্জে এরকম হামলা হবে। ইভেন ভিতরে কাশিয়ানি বা ওই আদার সাইডে হামলা হয়েছে, পুলিশের গাড়ি পড়ানো হয়েছে। আমার কথা, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, এত পুলিশ প্রশাসন আছে, তবু এরকম একটা গোপালগঞ্জের ভিতরের জায়গায় এসে কিভাবে তারা হামলা করলো? ইভেন আমরা দেখলাম অনেক পুলিশ প্রশাসন, আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারপর পুলিশ এসে তাদেরকে ধাওয়া দিচ্ছে। তাহলে এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপরে একটা আমাদের হামলা হইতো, এই দায় কার উপরে এই দায়? আমি আসছি কোটালীপাড়া থেকে কয়েকটা পিক আপ ভ্যান রেডি করাইছিল এনসিপির পক্ষ থেকে। পরে গোপালগঞ্জ থেকে ফোন গেছে যে আপনারা আইসেন না। আমি কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ ভিতর থেকে আসছি। কোটালীপাড়া বুজুর্গাদি বাজারে, কাঠি বাজারে কয়েক জায়গায় রাস্তা গাছপালাই রাস্তা অবরোধ করছে, ঠিক আছে। আপনার কাঠি বাজারে পুলিশের সাথে বাড়াবাড়ি হয়েছে, পুরো রাস্তা ব্লক, জনজীবন বিচ্ছিন্ন। শুধু কোটালীপাড়া না, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, মকসদপুর, সব জায়গায় রাস্তা ব্লক। ইভেন এইখানে যে আজকে হামলা হইলো, ঠিক আছে, পুলিশের সামনে দিয়ে এসে ওরা হামলা করলো, আমরা পরে চলে গেলাম, এখানে সব ভেঙে ফেললো। প্রশাসন চুপচাপ অবস্থার দাঁড়াই দেখছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। বৃষ্টি ঠিক এরকম মুহূর্তে আমরা যখন স্টেজে বক্তব্য রাখার সময় শুনছিলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসার যে সড়ক, সেই সড়ক দিয়ে তারা প্রবেশ করেছে গাড়ি বহরটি। সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেষ্টন করে তারা গোপালগঞ্জ খুব কাছাকাছি চলে এসছেন এবং মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যেই তারা নেতৃবৃন্দ মঞ্চে এসে উপস্থিত হবেন। ঠিক সেই সময়ই মঞ্চে ঠিক উল্টো দিক থেকে, খালের ওই পার থেকে একদল দুর্বৃত্ত এসে স্লোগান দিতে তারা, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী সেই স্লোগান দিতে তারা এই সমাবেশ স্থলে ঢুকে এই ভাঙচুর চালিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নেতৃবৃন্দ দিক বিদিক ছুটোছুটি করেন এবং বেশ কয়েকজন ইটে আঘাতে আহত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। তবে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ আবারও হামলাকারীদের পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে তারা আবারও স্টেজে অবস্থান করছেন এবং তারা সমাবেশে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন। দৃষ্টি আমরা সেটা শুনছিলাম। তুহিন, আপনি একটু চেষ্টা করবেন কি, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, এরকম একটি ঘটনার পর আসলে তাদের বক্তব্য কি? কারণ এই সমাবেশ হবে সেটি তো আগে থেকেই নির্ধারিত ছিল এবং সকালেও যে ধরনের ঘটনা ঘটলো, পুলিশের গাড়িতে যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো, তাতে করে তো আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়ার কথা ছিল না? আপনার সাথে আমিও একমত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ঘটনার একেবারে উল্টো। অর্থাৎ যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না। সেখানে খালের ওই পার থেকে, অর্থাৎ প্রায় 300 থেকে 400 গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশ স্থলে এসেছিল। তখন কিন্তু মাঠ ফাঁকা,
বৃষ্টি হচ্ছিল, তখন এখানে যে সমাবেশ স্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল। এই পৌর মাঠের সামনে একটি গেট, পেছনের একটি গেট, এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে, তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারা